আল্লামা শামসুদ্দিন আব্দুল জব্বার সাহেব, সেখানে আমার আব্বাজান আমাদের টাঙ্গাইলের একজন মুরব্বী মুহাক্কিক আলেম আল্লামা শামসুদ্দিন হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার ক্লোজলি একজন ফ্রেন্ড আব্দুল জব্বার সাহেব, মাওলানা আব্দুল জব্বার সাহেব দামাত বারাকাতুহুম। ওনার এলাকা হচ্ছে আমাদের মধুপুর থানার দুর্গাপুর গ্রামে, সেখানে আমার আব্বাজান দামাত বারাকাতুহুম উনি তখন খেদমত করেন। তো আমি সেখানে গিয়েছি, সালাম সারা ঢুকে পড়েছি। কি হয়েছে? সালামটা মিস্টেক হয়ে গিয়েছে, সালাম না দিয়ে ঢুকে পড়েছি। হুজুর বললেন বের হোক, যা সালাম দিয়ে পরে ঢুকবি। সুবহানাল্লাহ পড়বেন না? হাদিসটা যখন পড়েছে হুজুরের কথা মনে পড়ে গিয়েছে। বিশ্বনবী কত দুষ্ট মিষ্টিভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, খুনসুটিভাবে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা কখনো ভুলতে পারা যায় না, ঠিক কি না? এভাবে উনি শিক্ষা দিয়েছেন। এবং সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে গিয়েছে। উনি দরজার পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম হাদা আব্দুল্লাহিল কাইস, কিন্তু কোনো সাউন্ড নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম হাদা আবু মুসা, আমি আবু মুসা, কোনো সাউন্ড পাওয়া যায় না। তৃতীয়বার বললেন, আসসালামু আলাইকুম হাদাল আশআরি, আমি তো এসে গিয়েছি, কোনো সাউন্ড নাই। উনি কামব্যাক করে পিছনে চলে গেলেন। কি করলেন? বিশ্বনবীর শিক্ষা হচ্ছে তিনবার কাউন্ট করো, তিনবার তুমি সংকেত দাও। যদি তারা পারমিশন দেয় তো তুমি ঢুকো, পারমিশন না হলে তুমি কামব্যাক করে ফিরে যাও। এটা বিশ্বনবীর শিক্ষা, ঠিক কি না? আবার এটা আমার ক্ষেত্রে করিয়েন না। খানা নিয়ে আসছেন, তিনবার ডাক দিয়ে আবার বাটি নিয়ে বাড়িতে চলে গিয়েছেন, এটা করবেন? তাহলে তো এই ওয়াজ করাই যাবে না। নিজের ওয়াজ যদি নিজের বিপদ ডেকে আনে তাহলে তো বেজাল, ঠিক কি না? জায়গা মতো আমাদের বিষয়গুলো প্রয়োগ করা লাগবে। লোকেরা বলল, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে এসেছিল আবু মুসা, আপনার ডাকে সাড়া না পেয়ে সে তো ফিরে যাচ্ছে। ওমর বললেন, তোমরা তাকে ডেকে ফিরে আনো। ওমর বললেন, হে আবু মুসা, তুমি কি ফিরে যাচ্ছিলে? কেন চলে গেলে? আমি তো একটু কাজে বিজি ছিলাম, এজন্য তোমার ডাকে আমি সাড়া দিতে পারিনি। তুমি কেন চলে গিয়েছো? আবু মুসা বললেন, হে ওমর ইবনুল খাত্তাব, বিশ্বনবী আমাকে শিক্ষা দিয়েছে তিনবার কাউন্ট করো, তিনবার সংকেত দাও, যদি আসে তো ভালো, নচেত তুমি ফিরে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? ইসলাম কত চমৎকার শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আমাদের দিনী ভাই একটি গল্প শুনিয়েছিলেন, বলবো? মজার একটি গল্প। এক রাজার এক প্রজা রয়েছে। রাজার প্রজা, ওনার দায়িত্ব হচ্ছে, ডিউটি হচ্ছে, সে গেট খুলবে সকালবেলা, তারপরে জায়গাটা পরিষ্কার করে সেখানে পাহারা দিবে। এর নাম কি বলেন? সিকিউরিটি, দারোয়ান। আর বিকালবেলা গেটটাকে লক করে বাসায় পৌঁছে যাবে। এখন উনি যখন বসে আছেন, ইন দ্য মিন টাইম সেই রাজার এক ছেলে, সে খেলাধুলার ছলে পানিতে পড়ে গিয়েছে, পানিতে পানি খাচ্ছে, ডুবে যাচ্ছে। আর সেই সিকিউরিটি গার্ড উনি চিন্তা করছে, আমার দায়িত্ব হচ্ছে তিনটা: গেট ওপেন করা, পরিষ্কার করে পাহারা দেওয়া, বিকাল টাইমে গেটটাকে লক করে বাড়িতে ফিরে যাওয়া। তো আমার এই ডিউটি রুলসে তো বাচ্চাকে বাঁচানোর কোনো কথা লেখা নাই। এ রুলসে কি পাওয়া যায় না? বাচ্চাকে বাঁচানোর কোনো কথা এখানে লেখা নাই। তো আমি না জানি আমার ডিউটির মধ্যে বড় খেলাফ করে ফেলি। সেখানে তার চোখের সামনে মরে গিয়েছে, লাশ হয়ে গিয়েছে। রাজা তো হাজির, ছেলেকে খুঁজতে খুঁজতে, কি বাবার তুমি কি দেখেছো? হ্যাঁ দেখেছি তো, এখানে তো পানি খেয়ে খেয়ে মরে গিয়েছে। বলোটা কি, তুমি কি ফিরাওনি? বলে, আপনি যে আমাকে ডিউটি দিয়েছেন গেট ওপেন করে, এরপর আবার বিকাল টাইমে গেটটাকে লক করে চলে যাওয়া, এখানে আপনার ছেলেকে বাঁচানোর কোনো কথা আমি এখানে খুঁজে পাই নাই। বুঝতে পেরেছেন? এজন্য যদি আমরা বয়ানটাকে অন্যভাবে প্যাঁচ লাগিয়ে দেই, হুজুরের খাবার নিতে এসে তিনবার কাউন্ট করে আমরা চলে যাই, তাহলে ভেজাল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্বনবীর প্রিয় সাহাবী সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ওনার বাড়িতে গিয়ে বিশ্বনবী সালাম দিলেন। এটা বলেই শেষ। বিশ্বনবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর থেকে কোনো সাউন্ড নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো সাউন্ড নাই। তৃতীয়বার সালামের জবাব না পেয়ে বিশ্বনবী কামব্যাক করলেন, ফিরে চললেন। সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘর থেকে বেরিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি থেকে ফিরে যাবেন না, কেন চলে যাচ্ছেন?
বিশ্বনবী বললেন, সাদ, আমি তোমাকে 3 বার সালাম দিয়েছি, সালামের কোনো অ্যানসার আমি পাই নাই। আমি ভেবে নিয়েছি তুমি আজ বাড়িতে নাই, তুমি বাড়িতে না, এজন্য কামব্যাক করেছি, আমি ফিরে যাচ্ছি। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রত্যেকটা সালামের জবাব আমার নিজ গানে শুনতে পেরেছি, কিন্তু আমি চুপি সারে এটার জবাব দিয়েছি, কারণ আমার মনে চাচ্ছিল আপনার মোবারক জবান থেকে আপনি যে আমার শান্তির দোয়া করেছেন, সালাম দিয়েছেন, রহমাতুল্লাহ, রহমতের দোয়া করেছেন, আমার মনে চাচ্ছিল আপনার জবান থেকে, আপনার মোবারক জবান থেকে যতই আমি সাদের জন্য দোয়া বের হবে, ততই তো আমি সাদের জন্য ভালো। আল্লাহু আকবার। হে নবী, আপনি আমাকে মাফ করে দিন, আমি চুপি সারে আপনার ডাকে সাড়াও দিয়েছি, আপনি যাতে না শুনতে পান আরো কয়েকবার আমার জন্য আপনি শান্তির দোয়া করুন। সুবহানাল্লাহ পড়েন।